মহিলাদের নামাজের রুকু সেজদা দেওয়ার সঠিক নিয়ম ৯৯% মহিলারা জানে না। আসুন আজকে আমরা সঠিকভাবে সুন্নত তরিকা কীভাবে রুকু দিতে হয়, কীভাবে সেজদা দিতে হয়, আমরা প্র্যাকটিক্যাল আজকে আমরা দেখাতে যাচ্ছি। বন্ধুরা আসুন না, রুকু দেওয়ার আগে আমার মা বোন কীভাবে হাতটা বাঁধবেন এটা আমরা আজকে দেখাবো। আচ্ছা, আমরা আমার দিকে একটু লক্ষ্য করেন। দাঁড়াবেন হলো সুন্নত তরিকা এইভাবে, মহিলারা এইভাবে দাঁড়াবেন। আমরা পুরুষ যারা আমরা এইভাবে দাঁড়াই, কিন্তু আমরা দুটো পা একসাথে মিশে এইভাবে দাঁড়াবেন। যারা মহিলাদের মধ্যে যারা একটু স্বাস্থ্যবান, একটু মোটো যারা, তাদের জন্য একটু ফাঁকা করে দাঁড়ানো জায়েজ আছে। তবে সর্বজনীন মেয়েদের জন্য এইভাবে দাঁড়াবেন, এই যে দুইটা পা মিশে দাঁড়াবেন, এই যে সোজা দাঁড়াচ্ছেন। এখন এই যে হাতটা কীভাবে বাঁধেন দেখেন, হাতটা কীভাবে বাঁধেন আপনাদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে এই যে আঙুলগুলো ক্যাবলার দিকে দেখেন, ক্যাবলার দিকে এই কাঁধ পর্যন্ত উঠবে, কাঁধ, এই যে কাঁধ পর্যন্ত। আল্লাহু আকবার, এই যে হাত বাঁধলেন বুকে, বুকে কেন হাত বাঁধলেন প্র্যাকটিক্যাল দেখে। আমরা পুরুষরা যখন নাভির নিচে হাতটা বাঁধি, তাহলে আপনাদের বুকটা কিন্তু অস্বাভাবিক দেখা যায়, অস্বাভাবিক দেখা যায়। এই আপনাদের বুকটা যেন অস্বাভাবিক না দেখা যায়, সেটার জন্যে আল্লাহ রসুল এই পদ্ধতিটা সিস্টেম করেছেন। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, হযরতে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঠিক এইভাবে নামাজের নিয়মটা শিখিয়ে দিয়েছেন আল্লাহ রসুল। এটা কিতাব সলাতে বুখারীতে আসছে, আবু দাউদ শরীফে আসছে, সুনান ইবনে মাজাতে আসছে, কিতাব সলাতের ভিতরে মহিলাদের নামাজের বিষয়গুলো আর অনেক কিতাবে আছে। আসুন, এখানে হাতটা বাঁধতে তাহলে কী হইল, আপনাদের এই বুকটা অস্বাভাবিক রইল না, পুরো স্বাভাবিকের ভিতরে, আপনার হাতের ভিতরে পুরো বুকটা নিচে পড়ে রইল, পর্দায় পড়ে রইল। এখন আর বুকটা কিন্তু আপনার অস্বাভাবিক দেখা যাবে না, একটা পর্দার সুন্দর একটা পরিবেশ মতো রয়ে গেল। এই জন্যই মহিলা এবং পুরুষের রুকু সিজদার মধ্যে একটা পার্থক্য, যে হাতটা বাঁধলেন এইভাবে, হাতে নিরাপদ রইল আপনার বুকটা। এখন রুকুতে যাবেন কীভাবে, আমরা পুরুষরা রুকুতে যাই এইভাবে, এইভাবে আমরা ঝুঁকি। আর মহিলারা যদি এইভাবে ঝুঁকেন, তা আপনাদের বুকটা অস্বাভাবিক কিন্তু থাকবে, দেখতে খারাপ দেখা যায়। হতে পারে আপনার সন্তান ছেলে, হতে পারে আপনার মেয়ে, হতে পারে আপনার ছেলের বউ, হতে পারে আপনার ভাগনা, আপনার ভাতিজা, কিন্তু হতে পারে আপনার ছেলে। কিন্তু এই যে আপনি নামাজ পড়তেছেন, ওদের চোখে না গেলে পড়তেই পারে স্বাভাবিক, কিন্তু দেখতে খারাপ দেখা যায়। আপনাদের রুকুটা যেন দেখতে খারাপ না দেখা যায়, সেটার জন্য আল্লাহ রাসূল এই সিস্টেম করছেন। কীভাবে রুকু দিবেন, এই যে এই হাতটা সোজা রাখবেন, এই যে হাতটা, এই হাতটা সোজা করে, হাঁটুটা সোজা করে, এই দাঁড়ানো থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এই হাত আঙুলটি হাঁটু পর্যন্ত পোস্তে যতটুকু ঝুঁকতে হয়, এই যে যতটুকু ঝুঁকছি, এই পরিমাণে যদি আপনি ঝুঁকেন, তাহলে কিন্তু আপনার এই বুকটা অস্বাভাবিক কিন্তু নিজ দিকে ঝুলে থাকবে না, বা খারাপ দেখা যাবে না, অস্বাভাবিক দেখা যাবে না। এই জন্যই এই সুন্দর করে সিস্টেম এইভাবে স্বাভাবিক আপনাদের এইভাবে হালকা একটু ঝুঁকবেন, হালকা, এই যে। তাহলে আমার কোন ওই দুইটাও কিন্তু আমার শক্ত, হাঁটু দুইটাও কিন্তু আমাদের শক্ত। এটা রুকু সহিভাবে, এই যে রুকু দিলেন আমার মা বোনেরা, এইভাবে রুকু দিলেন। এখন রুকু তসবিহ পড়লেন, রুকু থেকে দাঁড়াইলেন, এখন সিজদা যাবেন। আপনার সিজদা কীভাবে দিবেন আসলে আমি প্র্যাকটিক্যালি দেখাই। সিজদা যাওয়ার আগে আপনার বসতে হবে। এই যে দেখেন, আমি বাম পায়ের পাতার উপরে ডান পাড়াম রেখছি, এবং এই যে ডান পা আঙ্গুলগুলো ক্যাবলা দিকে, এবং এই যে দেখেন পুরো পাটা কিন্তু বলছে উপর দিকে খাড়া, আর বুড়ো আঙ্গুল সহ কিন্তু ক্যাবলার দিকে। আর এই বাম, আমি বসছি কোথায়, বাম পায়ের এই যে পাতার উপরে কিন্তু এই যে বসছি দেখেন, এইভাবে সেজদা, এইভাবে আপনারা বসবেন। এখন সেজদা কীভাবে দিবেন, আমরা পুরুষ যারা এই যে দূরে কিন্তু আমরা সেজদা দিই। এখন আমাদের পুরুষেরটা দেখেন, এইভাবে যদি দূরে যদি আপনি সেজদাটা দেন, তাহলে এই যে আপনাদের যে বুকের যে হালতটা, এটা অস্বাভাবিক কিন্তু দেখা যাবে, নিজ দিকে ঝুলে থাকবে বা খারাপ দেখা যাবে। এইভাবে যদি সেজদাটা আপনারা দেন, এই যে দেখেন আমার দিকে দেখেন, এইভাবে সেজদাটা দেন, তাহলে আপনাদের এই বুকটা নিজ দিকে ঝুলে থাকবে, অস্বাভাবিক দেখতে খারাপ দেখা যাবে, অস্বাভাবিক দেখা যাবে, খারাপ দেখা যাবে। আল্লাহ রসুল এত সুন্দর পদ্ধতি সিস্টেম শিখে দিয়েছেন, আমার মা বোনে নামাজ পড়ে যেতে, নামাজ পড়তে যে দেখতে খারাপ না দেখা যায়, অস্বাভাবিক যেন না দেখা যায়, সেটার জন্য শালীনভাবে যেন নামাজ পড়া যায়, শালীনতাভাবে নামাজ পড়া যায় সুন্দরভাবে। আপনার সিজদাটা তারা কীভাবে দিবেন দেখেন, আপনাদের সিজদাটা এই যে কোনোই
পা জোরের দিকে হাঁটুর দিকে এই যে দেখেন এইভাবে চাপ দিয়ে রাখছেন। আমরা সিজদা দিয়ে দূরে, আর আপনি সিজদা দিবেন হাঁটু থেকে আধ হাত, হাঁটু থেকে আধ হাত সামনে, আধ হাত সামনে, এই যে দেন আধ হাত সামনে, এই যে এখন সিজদাটা দেন এইভাবে। যখন আল্লাহু আকবার এইভাবে যখন সিজদাটা আপনি দিবেন, পুরো বুকের ঘটন, বুকের হালতটা একবারে পুরো পর্দার ভিতরে রয়ে গেল। বুকের ঘটনটা অস্বাভাবিক আর দেখা গেল না, অস্বাভাবিক দেখা গেল না, পুরো ভিতরে পর্দার ভিতরে রয়ে গেল, স্বাভাবিক রয়ে গেল, খুব সুন্দর একটা পরিবেশ রয়ে গেল। এই জন্য আল্লাহ রাসূল এইভাবে সিজদার পদ্ধতিটা আপনাদেরকে শিখিয়ে দিয়েছেন। এইভাবে সিজদা দিবেন, এইভাবে সিজদা দিবেন। সিজদা দিয়ে এই যে দেখেন, এই যে এইভাবে আপনারা যে এইভাবে যে বসলেন, তাহলে কিন্তু পুরো দেহটা একটু মোটামুটি একটু গোলাকার হয়ে, মোটামুটি কিন্তু একটা গোলাকার হয়ে কিন্তু আপনারা এই যে বসছেন। এখন আর একটা কথা লক্ষ্য রাখবেন, নামাজের আগে অবশ্যই আপনারা মেয়েরা ঘরে নির্জনে বসে বা আলাদা একটা রুমে নামাজ পড়বেন, নির্জন নামাজ পড়বেন। আপনি বড় ছেলে বা আপনার ভাগনা বা ভাতিজা যে কারো কাছ থেকে নিরাপদে একা ভিন্ন নামাজ পড়লে সবচেয়ে উত্তম, বা একসাথে 2-4 জন মহিলা একসাথে পড়া এটাও পড়া যায়, নিষেধ নাই। কিন্তু কোনো পুরুষ যেন না থাকে, হতে পারে আপনার ছেলে, হতে পারে আপনার ভাগনা, হতে পারে আপনার ভাতিজা, হ্যাঁ হতে পারে, কিন্তু তাও ওদের নামাজ না পড়া উত্তম। আর স্বামী যদি জোয়ান হয়, অনেক স্বামীরা আছে যে স্ত্রীর সাথে মজা করে, আনন্দ করে, বুকে নিয়ে টেনে নিয়ে একটু মজা করে, ওই স্বামীর সামনে নামাজ না পড়াই সবচেয়ে উত্তম। যদি সম্ভব হয় স্বামী থেকে আলাদা নামাজ পড়লেন, আপনার স্বামী অন্য রুমে বসলো, নামাজ পড়লেন, স্বামী রেস্ট নিল, আপনি নামাজ পড়লেন, এরকম যে হালত না হয়, তাহলে আপনি নির্জন বসে এইভাবে নামাজ পড়বেন। তাহলে আজকে থেকে আমরা সহিভাবে আমার মা বোনেরা কীভাবে রুকু এবং সিজদা দেওয়ার যে সঠিক নিয়ম, অসংখ্য মেয়েরা কিন্তু জানেন না। আজকে প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখাইলাম। আসুন না, আজকে আমরা যে বিষয়টা সহিভাবে যে নামাজ রুকু সিজদা কীভাবে দেওয়া হয় সঠিকভাবে যে দেখাইলাম, আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজের অদা রেখে আল্লাহ যেন আমাদের সকলকে, প্রত্যেকে মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজ যেন আমরা পড়তে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।